মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমি থেকে শুরু হওয়া একটি শোকের মিছিল কিভাবে প্রশান্ত মহাসাগরের তলদেশে পারমাণবিক আলোড়ন সৃষ্টি করল তা সমকালীন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় রহস্য। তেহরানের রাজপথে যখন লাখো মানুষের কান্না বাতাসে ভাসছিল, ঠিক তখনই ওয়াশিংটন, বেইজিং এবং পিয়ংইয়ং এর মধ্যে শুরু হয়ে গিয়েছিল এক অদৃশ্য কিন্তু মারাত্মক শক্তির খেলা। এই ঘটনার নেপথ্যে লুকিয়ে থাকা প্রশ্নগুলো আজ বিশ্ব সামরিক বিশেষজ্ঞদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এবং আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণকে সম্পূর্ণ বদলে দিয়েছে। একটি দেশের শীর্ষ নেতাদের শেষকৃত্য কিভাবে একটি আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার জন্য ডিজিটাল গণনিধনের নীল নকশায় পরিণত হতে পারে তা ভাবলেই শিউরে উঠতে হয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ইরানকে সম্পূর্ণ মুছে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দিচ্ছিলেন, তখন কি তিনি জানতেন যে তার এই একটি বাক্য এশিয়ার দুই পারমাণবিক পরাশক্তিকে সরাসরি যুদ্ধের ময়দানে টেনে আনবে? কেন উত্তর কোরিয়া এবং চীন তাদের দীর্ঘ 4 দশকের সামরিক কৌশল ভেঙে হঠাৎ করেই আমেরিকার বিমানবাহী রণতরী এবং মূল ভূখণ্ডকে নিশানা করে দূরপাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল নিক্ষেপ করল? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের প্রবেশ করতে হবে আধুনিক ভূরাজনীতির এমন এক অন্ধকার সুড়ঙ্গে, যেখানে দৃশ্যমান ঘটনার চেয়ে পর্দার অন্তরালের ষড়যন্ত্র অনেক বেশি ভয়ঙ্কর এবং নাটকীয়। পরাশক্তিগুলোর এই সংঘাতের সূচনা কিন্তু কোনো প্রকাশ্য যুদ্ধক্ষেত্রে হয়নি, বরং এর নাটকীয় বহিঃপ্রকাশ ঘটেছিল প্রশান্ত মহাসাগরের এক শান্ত কিন্তু গভীর জলরাশির নিচে। দীর্ঘ 42 বছর পর, অর্থাৎ 1982 সালের পর, এই প্রথম চীন আন্তর্জাতিক জলসীমায় এমন একটি দানবীয় আন্তঃমহাদেশীয় পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল যা আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড কাঁপিয়ে দিয়েছে। প্রায় 12,000 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি যখন মহাকাশের কক্ষপথ ছুঁয়ে একাধিক সাবওয়ারহেডে বিভক্ত হয়ে লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যাচ্ছিল, তখন পেন্টাগনের রাডার স্ক্রিনগুলো এক প্রকার অকার্যকর হয়ে পড়েছিল। ঠিক একই সময় উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন সাগরে নিক্ষেপ করেন এমন এক বিধ্বংসী জাহাজ, বিধ্বংসী ক্রুজ মিসাইল যা আমেরিকার অত্যাধুনিক বিমানবাহী রণতরীগুলোকে নিমেষেই ভাসমান ধ্বংসস্তূপে পরিণত করার ক্ষমতা রাখে। কিন্তু কেন এই দুই এশীয় পরাশক্তি হঠাৎ করে দূরপ্রাচ্য থেকে মধ্যপ্রাচ্যের একটি ঘটনার জন্য এতটা আগ্রাসী হয়ে উঠল? তার মূল কারণ লুকিয়েছিল 1000 মাইল দূরে তেহরানের একটি জানাজার ময়দানে। সেখানে ইরানের প্রয়াত শীর্ষ নেতাদের বিদায় জানাতে সমবেত হয়েছিল দেশের সমগ্র রাজনৈতিক এবং বিপ্লবী গার্ড কর্পসের সামরিক নেতৃত্ব, যা পশ্চিমা গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সিআইএ এর জন্য এক অভূতপূর্ব সুযোগ তৈরি করে দিয়েছিল। পশ্চিমা গোয়েন্দা দুনিয়া একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে যে মোসাদ কখনো ঘুমায় না, আর সেই নির্মম ও অমানবিক বাস্তবতার প্রতিফলন দেখা গেল তেহরানের আকাশে। যখন সাধারণ মানুষ শোকে মুহ্যমান হয়ে অস্ত্র বিসর্জন করছিল, তখন তেহরানের আকাশ সীমায় বহুদূরে অবস্থান করছিল মোসাদ এবং সিআইএ এর এমন কিছু অদৃশ্য স্টেলথ ড্রোন এবং স্যাটেলাইট যা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এক ভয়ানক ডিজিটাল অপারেশন চালাচ্ছিল। এই প্রযুক্তিগুলো জানাজায় উপস্থিত প্রতিটি সামরিক কমান্ডার এবং রাজনৈতিক নেতার মুখের অবয়ব, তাদের হাঁটার গতি প্রকৃতি, চোখের মনি এবং হাতের আঙুলের ছাপ মাত্র কয়েক মিলিসেকেন্ডের মধ্যে স্ক্যান করে ডিজিটাল ডেটাবেসে জমা করছিল। সাধারণ সময়ে শীর্ষ নেতারা অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ বাংকারে বা গোপন আস্তানায় অবস্থান করায় তাদের ট্র্যাক করা অসম্ভব। কিন্তু এই শোকের মুহূর্ত তাদের আকাশের নিচে উন্মুক্ত করে দিয়েছিল। মোসাদের লক্ষ্য ছিল কোনো বোমা না ফেটেও প্রতিটি নেতার একটি নিখুঁত ডিজিটাল কিল লিস্ট বা নির্মূল তালিকা তৈরি করা, যাতে ভবিষ্যতে যে কোনো সময় তাদের অবস্থান সুনির্দিষ্ট করে সূক্ষ্ম ও নিখুঁত শৈল চিকিৎসা সদৃশ হামলা চালানো যায়। এই চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে হোয়াইট হাউসে বসে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত অহংকার উপহাসের সুরে গণমাধ্যমে বলে বসলেন যে আজ যেহেতু ইরানের সব নেতা এক জায়গায় জড়ো হয়েছেন, তাই মাত্র একটি আঘাতেই পুরো নেতৃত্বকে ধ্বংস করে দেওয়া সম্ভব ছিল। তিনি ভেবেছিলেন এই মনস্তাত্ত্বিক হুমকিতে ইরান ভয় পেয়ে আলোচনার টেবিলে আত্মসমর্পণ করবে এবং বিশ্ব দরবারে আমেরিকার একচেটিয়া আধিপত্যের নতুন অধ্যায় রচিত হবে। কিন্তু ট্রাম্প বিন্দুমাত্র অনুমান করতে পারেননি যে তার এই অহংকারী উক্তিগুলো বাতাসে বিলীন হওয়ার আগেই তা কত বড় সামরিক বিপর্যয় ডেকে আনবে। ট্রাম্পের এই বক্তব্যের পরপরই সিএনএন এর এক জরুরি সংবাদ প্রকাশ করে যে চীনের পারমাণবিক সাবমেরিন সমুদ্রের বুক চিরে এক বিশাল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।
যা আমেরিকার ট্রিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে চিরতরে অন্ত করে দিতে সক্ষম। এই আধুনিক সমরাস্ত্রের প্রযুক্তিগত নাম হল MIRV, যা মহাকাশে গিয়ে একাধিক স্বাধীন লক্ষ্যবস্তু নির্ধারণকারী যুদ্ধাস্ত্রে রূপান্তরিত হয়। ফলে আমেরিকার থার্ড বা প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এটিকে মাঝ আকাশে প্রতিহত করা অসম্ভব। চীন ও উত্তর কোরিয়া তাদের এই অভাবনীয় পারমাণবিক শক্তি প্রদর্শনের মাধ্যমে ইরানকে একটি অভেদ্য সুরক্ষা বলয়ের মধ্যে নিয়ে এসেছে, যার পেছনে রয়েছে এক গভীর ভূরাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা এবং বিপ্লবী গার্ড কর্পস খুব ভালো করেই জানতেন যে এককভাবে আমেরিকা ও ইসরায়েলের সম্মিলিত আধুনিক প্রযুক্তিগত সামরিক শক্তির বিরুদ্ধে দীর্ঘমেয়াদে টিকে থাকা কঠিন। তাই তারা অত্যন্ত চতুর কৌশলগত চাল চাললেন এবং মধ্যপ্রাচ্যের এই দ্বন্দ্বে সরাসরি বেইজিং ও পিয়ংইয়ংকে যুক্ত করতে সক্ষম হলেন, যা বিশ্ব রাজনীতির ভারসাম্যকে পুরোপুরি বদলে দিয়েছে। চীনের দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে ইরান কেবল একটি কৌশলগত মিত্র রাষ্ট্র নয়, বরং তাদের অর্থনৈতিক অস্তিত্ব রক্ষার এক অন্যতম প্রধান স্তম্ভ। বেইজিং খুব ভালো করেই বোঝে যে ইরান যদি আজ পশ্চিমা শক্তির কাছে নতি স্বীকার করে বা ধ্বংস হয়ে যায়, তবে আমেরিকার পরবর্তী চূড়ান্ত লক্ষ্য হবে চীনের স্বপ্নের প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে চিরতরে পঙ্গু করে দেয়া। বিশেষ করে হরমুজ প্রণালী হল সমগ্র বিশ্বের জ্বালানি তেল পরিবহনের প্রধান ধমনী, যার পর চীনের বিশাল শিল্প খাতের শক্তি সরবরাহ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পূর্ণভাবে নির্ভরশীল। হরমুজ প্রণালীতে আমেরিকার একচেটি আধিপত্য প্রতিষ্ঠিত হওয়ার মানে চীনের অর্থনৈতিক ও সামরিক গলায় ফাঁসি পড়িয়ে দেওয়া, যা বেইজিং কোনো অবস্থাতেই মেনে নিতে পারে না। এই কারণেই ট্রাম্প যখন ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিচ্ছিলেন, তখন চীন 12,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে ওয়াশিংটনকে এই পরিষ্কার বার্তা দিয়েছে যে তেহরানের অভিমুখে যদি একটি গুলিও নিক্ষেপ করা হয়, তবে তার পাল্টা জবাব সরাসরি পেন্টাগনের মাটিতে গিয়ে পড়বে। চীন এবং উত্তর কোরিয়ার এই যৌথ সামরিক বার্তাটি ওয়াশিংটনের নীতি নির্ধারকদের কাছে অত্যন্ত পরিষ্কার ও দ্ব্যর্থহীন ছিল, যা আমেরিকার যুদ্ধংদেহী মনোভাবকে স্তীমিত করতে বাধ্য করেছে। এটি আর কেবল মধ্যপ্রাচ্যের আঞ্চলিক কোনো সংঘাত রইল না, বরং এটি বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থায় রূপান্তরিত হলো। ইরানের নতুন নেতৃত্ব অত্যন্ত নিখুঁতভাবে পশ্চিমা শক্তিকে এমন এক জটিল দ্বন্দ্বে ফেলেছে, যেখানে ইরানকে স্পর্শ করার অর্থ হলো সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের আমন্ত্রণ জানানো। মোসাদ যে জানাজাকে তাদের ডিজিটাল শিকারের ক্ষেত্র বানিয়েছিল এবং ট্রাম্প যে হুমকিকে তাদের একক আধিপত্যের হাতিয়ার করতে চেয়েছিলেন, তা প্রশান্ত মহাসাগরের উত্তাল জলরাশি থেকে উঠে আসা পারমাণবিক ক্ষেপণাস্ত্রের গর্জনে মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেছে। এই ঘটনা প্রমাণ করে যে বিশ্ব আজ আর কোনো একক পরাশক্তির ইশারায় চলে না, বরং শক্তির ভারসাম্য এখন নাটকীয়ভাবে পূর্বের দেশগুলোর দিকে ঝুঁকে পড়েছে। পশ্চিমাদের ট্রিলিয়ন ডলারের সামরিক দম্ভ আজ এশিয়ার এই উদীয়মান পরাশক্তিগুলোর সম্মিলিত প্রতিরোধের প্রাচীরে এসে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, যা আগামী দিনের বিশ্ব ব্যবস্থাকে সম্পূর্ণ নতুন এক রূপ দিতে চলেছে। বিশ্ব রাজনীতির এমন সব রোমাঞ্চকর এবং পর্দার অন্তরালের বিশ্লেষণধর্মী খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।